আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন, দোয়া করি সবাই ভালো থাকেন। টমেটো সস বানাবো, তো সসের রেসিপি নিয়ে চলে আসছি। আসলে এখানে 5 কেজি টমেটো নিয়ে আসছে আমার হাজব্যান্ডে। বাচ্চারা সস খেতে খুব পছন্দ করে বন্ধুরা। তো আমি টমেটোগুলো বেছে নিচ্ছি। খুবই সুস্বাদু এই সসটা। তো আজকে আমি সসটা বানাবো না, আজকে আমি টমেটোটা ধুয়ে রেখে দিব, বিকেলবেলা বানাবো। সকালবেলা প্রচুর কাজ থাকে তো এই জন্য। তো টমেটোর সস বানানোর জন্য টমেটোগুলো আমি বেশ কিছু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আমরা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারি টমেটোর সস। আমি গত বছরও বানিয়েছি, এবছরও বানাবো ইনশাল্লাহ। তো সস বানানোর জন্য আমি পানি দিয়ে ভালোভাবে টমেটো ধুয়ে নিব। টমেটোর মধ্যে প্রচুর বালি থাকে, বেশি পরিমাণ পানি নিয়ে দিতে হবে বন্ধুরা। আমার প্রিয় বন্ধুরা, প্রতিদিন চেষ্টা করবেন একটা লং ভিডিও ছাড়ার জন্য। আমি তো সপ্তাহে 2টা ছাড়ি, প্রতিদিন ছাড়তে পারি না। আসলে লং ভিডিও বানানো অনেক কঠিন। আর এখানে 2 কেজি কাঁচামরিচ নিয়ে আসছে আমার হাজব্যান্ড রোজার জন্য। রোজার প্রস্তুতি চলতেছে অলরেডি আমার, যেহেতু আমি একা, এত কাজ তো রোজার মধ্যে করা যায় না। তো আমি ফ্রিজে রেখে দিব মরিচগুলো। এখন আমি বেছে নিচ্ছি, ভালো ভালো মরিচগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো খেয়ে ফেলতে হবে। গতবারও আমি 4 কেজি মরিচ ব্লেন্ডার করেছি, এবার করব 2 কেজি। কিছু তাজাও রাখবো, কারণ আমাদের বাসার থেকে বাজারটা অনেক দূরে। তো আমার হাজব্যান্ড রাত্রে আসার সময় নিয়ে এসে বাজার, আর আমি তো বাজারে যেতে পারি না, যেহেতু আমার 2টা মেয়ে লেখাপড়া করে। ছোটো মেয়ে সকাল 8টায় স্কুলে যায়, বড় মেয়ে সকাল 9টায় যায়, আসে বিকেল 4টায়। তো আমার প্রচুর কাজ থাকে, সকালবেলা প্রচুর ব্যস্ত থাকি। তো আমি এখানে ধনিয়া পাতা ব্লেন্ডার করে নিলাম অফ ক্যামেরাতে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। ধনিয়া পাতাটা আসলে শীতের দিনে ধনিয়া পাতাটা খেতে খুব ভালো লাগে। তো তাজা ধনিয়া পাতা অনেক সময় পাওয়া যায় না। তো আমার হাজব্যান্ড মানে 6 মুঠা ধনিয়া পাতা নিয়ে আসছিল, আমি রাত্রে বেছে রেখে দিয়েছি ব্লেন্ডার করার জন্য। এখানে শুধু ধনিয়া পাতা এক বক্স রেখে দিব আলাদা করে। এটা হয়ে গেছে। এখানে আছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা একসাথে। এটা হচ্ছে তরকারি রান্না করার জন্য। যে কোনো সবজি, মাংস, মাছ রান্না করার সময় আপনারা এই লিকুইড এটা দিতে পারবেন, মরিচটা দিতে পারবেন। আমি মরিচটা ভালোভাবে ব্লেন্ডার করে নিই, কিছুটা আস্তে আস্তে রেখেছি। আর ঝোলটা ঘন হয়, এমনকি খেতে খুব ভালো লাগে। বর্তমানে যে কাঁচামরিচটা আছে, কাঁচামরিচটা প্রচুর ঝাল। এখান থেকে 2 চামচ দিলে রান্না হয়ে যাবে বন্ধুরা। তো হয়ে গেছে আমার ধনিয়া পাতা আর কাঁচামরিচ ব্লেন্ডার। রোজার জন্য আমি রেখে দিব। আসলে রোজার দিন আমরা খুব ব্যস্ত থাকি, বিকালবেলা 3টা থেকে 3:30টার দিকে আমাদের ইফতারি বানানো আয়োজন করতে হয়, সেই জন্য আমি আগে থেকে করে রাখবো। এখানে 2 চামচ লবণ দিয়েছি। লবণটা দিলে এটা ভালো থাকে, বের করার পরে আর পানি বের হয় না। যখন ফ্রিজ থেকে নিচে নামাবো রান্না করার জন্য, তখন আর পানিটা বের হবে না বন্ধুরা। এভাবে আপনারা রাখতে পারেন। তো হয়ে গেছে আমার। এদিকে আমি রসুন কেটে নিচ্ছি। 2 মেয়েকে লাগিয়ে দিয়েছি রসুন কাটার জন্য। বাচ্চারা বেকার থাকলে দুষ্টামি করে প্রচুর, পাশে বসে বসে রসুন তুলে দিচ্ছে আমাকে। তো রসুনটা আজকে ব্লেন্ডার করবো না, সেটা একদিন আর আপনাদের সাথে শেয়ার করব। আদাটা আমার 2 মেয়ে চলে দিয়েছে, তো আদাটা আমি কেটে নিচ্ছি। ওদেরকে কাটতে দিনে, কারণ ওরা কাটতে গেলে হাত কেটে ফেলবে। এভাবে ছোট ছোট কাজগুলো আমরা খুব সহজে করে নিতে পারি। রোজা আসলে তা করা যাবে না, আগে থেকে করে নিলে খুব ভালো হয়। আমার প্রিয় বন্ধুরা, সবাই সবার ভিডিও দেখবেন। গল্প করতে করতে আমার হয়ে গেছে, কাটা হয়ে গেছে আদা। এখন আমি ব্লেন্ডার করে নিব। এখানে 1.5 কেজি পরিমাণ আদা, 1.5 কেজিতে একটু কম আছে। 2 কেজি নিয়ে আসছিল, তো আমি আরেকদিন করেছিলাম ব্লেন্ডার, তাড়াহুড়ো করে করেছি। তো সেখানে কিছু আদা আছে, এখানে 1 কেজি থেকে একটু বেশি হবে আদা। এটা আজকে করে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, যে ভিডিও আমাদের সামনে আসে সেই ভিডিও দেখার চেষ্টা করবেন। সবাই সবার ভিডিও দেখবেন। আসলে যেহেতু আমরা মহিলা মানুষ, আমরা কাজে অনেক ব্যস্ত থাকি প্রচুর সকালবেলা, তো সবার ভিডিও দেখার সময় হয় না সকালবেলা। তা আমি বিকেল 3টার পর থেকে একটু ফ্রি থাকি যখন, তখন সবার কমেন্টস ধরে ধরে সবার বাড়িতে চলে যায়। যত বেশি কমেন্টস করবেন, গরম নিউজ কমেন্টস করবেন, তত বেশি এঙ্গেজমেন্ট।
আমাদের ড্যাশবোর্ডটা সবুজ থেকে লাল হতে দেওয়া যাবে না, সবুজ রাখতে হবে সবসময়। আর ফেসবুক মামা সবসময় সবুজ ড্যাশবোর্ড পছন্দ করে। নিজের গলার মানে আপনি কোয়ালিটিফুল ভিডিও দিবেন সবসময়, চেষ্টা করবেন। তো হয়ে গেলো আমার। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে